হ্যালো বন্ধুরা, দিল্লির হাড় কাঁপানো ঠান্ডায় স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজ চলে এসেছি আমার ছাদ বাগানের শীতের ফুল এবং ফুল গাছ নিয়ে। এই দেখো, শীতের পিটুনিয়া লাগিয়েছি, কি সুন্দর গ্রোথ হয়েছে। ফুল কিন্তু এখনও ফোটেনি। আর ছাদ বাগান জুড়ে আছে বেশ কিছু চন্দ্রমল্লিকা, যেগুলো আমি সব কাটিং থেকেই বসিয়েছি। গাঁদা, দেশি গোলাপ, ইংলিশ গোলাপ, বোগানবেলিয়া, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু চন্দ্রমল্লিকা বন্ধুরা, জবাও আছে। আর এইখানে আছে দেখো গোলাপ। এগুলো আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির গোলাপ। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে। এই গোলাপ গাছের পরিচর্যা, কাটিং, প্রুনিং এই নিয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে একটা আমি ভিডিও দিয়েছিলাম। সেখানে গোলাপ গাছের সার প্রয়োগও দেখিয়েছি। তারপরে কিন্তু সেই সার প্রয়োগের পর কিন্তু সেইভাবে কোনো মিক্স সার আমি আর গোলাপ গাছে দিইনি। অথচ তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছে ফুল ফুটছে বন্ধুরা। এখন ডিসেম্বর মাসের একেবারে শেষের দিক। এখন গাছগুলোতে আবার আজকে আমি খাবার দেব, মিক্স সার দেব, তার সাথে সাথে তরল সারও দেব। তাহলে কিন্তু মার্চ এপ্রিল অবধি ছাদ বাগানে গোলাপ ফুল ফুটবে। গোড়াটা দেখে বুঝতেই পারছো গাছগুলো কীরকম পুরনো। এই দেখো। আর এই অরেঞ্জ গাছটা কিন্তু আমি মেন গাছ থেকে, মাদার গাছ থেকে কাটিং ডাল লাগিয়েই করে নিয়েছি। আমি যখনই গোলাপের গাছের ডাল কাটিং করি, ডাল বসিয়ে দিই। এই গাছটা নতুন, রানি কালার আর ইয়েলো কালারের দুটো গাছ আমি সেপ্টেম্বরে কিনে এনেছিলাম। সেই গাছগুলোও পটিং করার ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা কেউ দেখতে চাইলে দেখে নিতে পারো। এটা ইয়েলো ফুলের গাছ, এটাতে কয়েকদিন আগে ফুল ফুটেছিল, এখন কিন্তু ফুল নেই। আর এই গাছটা সাদা গোলাপ, যেটা আমি আমার মেন গাছ থেকে কাটিং থেকে তৈরি করে নিয়েছি। আমি কিন্তু যখনই গোলাপ গাছের কাটিং করি, এই দেখো বসে দিই। কয়েক মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই গামলাটাতে 3-4টে কাটিং বসিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা সাকসেস হয়েছে। আর তারও আগে দেখো, এই গামলাটাতে বসিয়েছিলাম গোলাপ গাছ। এই গামলাটাতে যতগুলো গাছ দেখছো সবই কিন্তু কাটিং থেকে। এখানে দেখো একটা মিলি গাছের ডাল কাটিয়ে লেগেছিলাম, সেটাও লেগে গেছে। এই গোলাপটাও দেখো ফুল ফুটবে, এটাও মনে হচ্ছে অরেঞ্জ কালারেরই গোলাপ। আর এই চন্দ্রমল্লিকা মাদার গাছটা থেকে তো আমি প্রচুর কাটিং করে করে ডাল লাগিয়েছি। এখানেও দেখো বেশ কিছু গাছ, এই যে চন্দ্রমল্লিকা, এই গাছটাও আমার পুরনো আছে, সেখান থেকেও আমি দেখো কাটিংগুলো বসিয়েছি। আর কি সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। যেসব গাছগুলো কাটিং থেকে খুব সহজেই হয়, আমি কিন্তু চেষ্টা করি সেই গাছগুলোকে কাটিং থেকে তৈরি করে নিতে। দেখতেই পাচ্ছ 3-4টে কাটিং বসিয়েছিলাম। চলো তাহলে এবারে গোলাপ গাছ এবং সমস্ত ফুলের গাছের পরিচর্যা করে নিই। প্রথমেই গোলাপ গাছের গোড়াগুলো কিন্তু সুন্দর করে খুশে নেব। মাটিটাকে খুব সুন্দর করে খুঁড়ে দিয়ে আলগা করে দিলে শিকড়গুলো খুব সুন্দরভাবে খাবার নিতে পারে এবং অক্সিজেন চলাচলও খুব ভালোভাবে হয়। এই কাজটা কিন্তু দিন 10 বা সপ্তাহে মধ্যে বারবার তোমাদেরকে করে দিতে হবে, তাহলে মাটি খুব ঝুরঝুরে থাকে। আমার মাটিটা দেখে বুঝতেই পারছো আমার মাটি কি হারে ঝুরঝুরে এবং তার কি সুন্দর কালার তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সব সময় মাটি তৈরির ওপর বিশেষ খেয়াল রাখি। আর তোমাদেরকেও বারবার বলেছি বন্ধুরা, সে সবজিই হোক কিংবা ফুল ফল গাছ, মাটিটা সুন্দর করে নিতে পারলেই কিন্তু কেল্লা ফতে। চলো আজকে দিয়ে দেব চা পাতা ইউজ করা সার গোলাপ গাছে। গোলাপ গাছের জন্য কিন্তু এই সারটি দারুণ ম্যাজিকের মতো কাজ করে। আর আমি 3 মাস 4 মাস পর পর কিন্তু এই খাতটা গোলাপ গাছে দিই। কিছুটা সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নেব, যেহেতু কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়ে যায় গাছে, সেই জন্য সুন্দর করে সাফ পাউডার আমি মিলিয়ে নিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি প্রত্যেকটা গাছের সাইজ অনুযায়ী এবং গামলার সাইজ অনুযায়ী এই খাবারটা দিয়ে দেব। বিশেষত এই খাদটা আমি গোলাপ গাছেই দেব এবং তারপর প্রত্যেকটা ফুল গাছেই আমি কিন্তু এটা দিয়ে দেব। এই গাছটা দেখো, এই চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো কি সুন্দর গ্রোথ নিয়েছে, কি সুন্দর হয়েছে। সব কিন্তু কাটিং থেকেই করেছি। আর
এই গোলাপ গাছটা তো দেখো এক মুঠো দিয়ে দিলাম, এটাতেও আমি এই চা পাতার সার এবার সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দেব, ওপর নিচে করে দিয়ে দেব বন্ধুরা। এরপর দেখবে তোমরা এই দিন 15 পর গাছটাতে কি হারে শুট বেরোবে নতুন নতুন, আর তাতে আসবে প্রচুর প্রচুর কুড়ি। গোলাপ গাছের এই খাবারটা কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। আর কোনো মিক্সচার তোমরা না দিলেও চলবে। চা পাতা ইউজ করা, চা পাতাটা যখন তোমরা সার করবে তখন তার মধ্যে কখনো কখনো একটু পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা সব মিলিয়ে দিয়ে একটা কন্টেনারের মধ্যে মাস দেড়েক দুয়েক রেখে দেবে, তাহলেই এরকম কিন্তু সেটা খাদে পরিণত হয়ে যাবে। তোমাদেরকে এইটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে চা পাতা পচা সার তৈরি করতে হয়। রান্নাঘরের কোনো জিনিসই কিন্তু আমি ফেলে দিই না, তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনার করে সমস্ত জিনিসগুলো আমি জমিয়ে রাখি। এই দেখো এই গাছেও দিয়ে দিচ্ছি, এই দেখো সুন্দর করে গামলার চারিদিকে কিন্তু এই খাবারটা এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা। দেখো তোমরা দেখতে পাচ্ছ, তারপর তোমাদেরকে আবার দেখাবো। এরপর যেটা করব সেটা হলো এর সাথে সাথে আজকেই কিন্তু আমি এতে খোল পচার জল দেব, খুব হালকা করে দেব, খুব বেশি দেব না। দেখতেই পাচ্ছ এতটা আমি খোল পচার লিকুইড দিয়ে দিলাম। সুন্দর করে এটা মিলিয়ে নেব, আর এর সাথে দিয়ে দেব NPK 19-19-19। খোল পচা জলের সঙ্গে NPK 19-19-19 2-3 চামচ মিশিয়ে দিয়ে দিলে কিন্তু দারুণ কাজ করে। এই দেখো আমি যখনই এটা দিই এইভাবেই কিন্তু NPK 19-19টা আমি ইউজ করি। আর এটা কিন্তু শুধুমাত্র ফুল গাছের জন্যই ব্যবহার করি, সবজি গাছে আমি কোনো রাসায়নিক সার দিই না। যেহেতু শীতে ফুলটা বেশি পাওয়ার জন্যই আমি 19-19-19 এই NPK সারটা ইউজ করি বন্ধুরা। তোমরাও এইভাবেই খোল পচা জলের সাথে 19-19-19 ব্যবহার করে দেখবে কীরকম তার রেজাল্ট হয়, আমাকে তোমরা তখন বলো বন্ধুরা। আমিও কিন্তু এই সমস্ত টিপসগুলো নানা রকম বাগানি বন্ধুদের ভিডিও দেখেই শিখেছি, এবং সেগুলো যেই জিনিসগুলোতে ভালো রেজাল্ট পেয়েছি সেটাকে আমি আবার কন্টিনিউ করি এবং তোমাদের সাথে শেয়ারও করি। প্রত্যেকটা গাছে সুন্দর করে দিয়ে দিচ্ছি গোড়ায় গোড়ায়। বোগেনভেলিয়া গাছটাও দেখো 12 মাস কিন্তু এতে ফুল হয়। যেই ফুলগুলো হয়ে যাবে আমি আবার সুন্দর করে কাটিং করে দেব। এই যে এই কাটিং করা থেকে গাছটা থেকেও দিয়ে দিলাম। এই মিলি গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এরও একটা কাটিং ছোট্ট পাড়া একটা ডাল কেটে এনে বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেসব গাছগুলো ডাল থেকে বা কাটিং থেকে হয় সেইগুলোকে তৈরি করার, এতে কিন্তু খুব ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া সাশ্রয়, টাকা পয়সার সাশ্রয়ী তো হয়ই বটে, খুব তাড়াতাড়ি ছাদ বাগানে গাছের সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, তোমরাও এইভাবে ছাদ বাগান করবে। এখানেও দেখো এই যে উইন্টার ফ্লাওয়ারটা, এটার নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে দেখো একসাথে আমি কিন্তু 5টা-6টা গাছ এইভাবেই এই সুন্দর করে এই পটটাতে লাগিয়ে দিয়েছি। এতেও দিয়ে দিচ্ছি এই খোল পচা জল 19-19-19 পেয়ে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। আমার অ্যাডেনিয়াম গাছটাই দেখো এখনও অবধি কিন্তু ফুল ফুটছে, এখনও শীত ঘুমে যায়নি। সাধারণত শীতকালে কিন্তু অ্যাডেনিয়াম গাছে ফুল হয় না, তারা শীত ঘুমে চলে যায়, কিন্তু আমার গাছে কিন্তু এখনও একটা দুটো করে ফুল ফুটছে। সব গাছের পরিচর্যা কিন্তু আজ একই রকমই করছি, কারোর জন্য কোনো রকম আলাদা খাবার বা কিছু নেই। এই গাছটা দেখো মিলি গাছটা, এটাও কাটিং থেকে করা। এত সুন্দর গ্রোথ, এত সুন্দর ফুল, সমস্তটা কিন্তু এই সামান্য সামান্য কিছু পরিচর্যা থেকেই পেয়ে যায়। যেহেতু আমার দুটো বাগান, নিচটাতে মূলত ফুল গাছ আর ওপরে তো তোমরা দেখেছই সবজি গাছ, একা হাতেই সব করি, তাই খুব সবসময় একেবারে মেনটেন রাখতে পারি না বা খুব নিয়ম করে খাবারও দিতে পারি না, তবুও কিন্তু রেজাল্ট খুব ভালো। আমি তো খুব খুশি, এবং যারা আমার ছাদ বাগান দেখে বা তোমরা বন্ধুরাও দেখো তাদেরও ভালো লাগা একটা নিশ্চয়ই আছে। এভাবেই গাছপালা নিয়ে আছি, ভালো লাগা,
ভালো থাকা বেশ কিছুটা নিজের ওপরেই কিন্তু নির্ভর করে বন্ধুরা। এই দেখো এখানেও বড় ক্যালেন্ডুলা, শীতের ফুল, গাজানিয়া। আপাতত আজকের মতো প্রত্যেকটা গাছে খাদ দেয়া, জল দেওয়া হয়ে গেল। আর এই দেখো এই যে গোলাপ গাছগুলোর চেহারা দেখে নাও, এরপরে আবার আপডেট নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থাকো, গাছ লাগাও, টাটা।